কানলেও জীবনে কোনোদিন মা তোমার দরবারে আসবে না। মা এত পরিশ্রম করে করে 10টি মাস গর্ভে নেয়, চাইলেই আপনার মা ভালো কিছু খাইতে পারলো না, ভালো জায়গায় ঘোরার জন্য যেতে পারলো না। আরামের মতো এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মা যেতে পারে না। দুনিয়াতে আসার সময় আবার বালতি বড় রক্ত তো মা আপনার জন্য তো জড়ায়। এই দুনিয়াতে আসার পরে মা আপনারে 2টা বছর দুগ্ধ খাওয়ায়। ওই দিন আপনার মা আপনারে বলল যে আমারে দুধের টাকা আমারে দেওয়ার পরে বাড়ি কর। জীবনেও বলে না মা আপনার দরবারে কিচ্ছু চায় না, কয়ে সন্তান যদি একটু আমারে মুখটা বইরা আম্মা বইলা ডাক দেয়, এটাই আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই ময়দানে অনেকে আছে যার মা নাই, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, বাবারে পায় না। ঈদের দিনে একটা মুরব্বী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, খানা খায় না। পাশে থাকা নাতিটা কয়ে, দাদা কেন খান না? কয়ে, আমার মা বাবার কথা মনে পড়ে গেল। ও নাতি আমার, কত ঈদের দিন আমি গরিব হওয়ার কারণে, আমার বাবা অনেক পরিমাণে গরিব হওয়ার কারণে আমার বাবা নিজে নতুন পাঞ্জাবি না কিনা ঈদের দিনে আমার নতুন পাঞ্জাবিটা কিনা দিল। আমার বাবা আমারে এটা সুন্দর টুপি কিনা দিছে, বাবা নিজে কিনতে পারে না, পুরানটা দিয়েই বাবা ঈদ করলো। আজকে সন্তানগুলা বিদেশে আছে, আজকে আমি টাকা পয়সার মালিক হয়ে গেলাম, চাইলে একটা কেন 2টা কেন 1000 পাঞ্জাবি আমি একসাথে কিনা দিতে পারি, একসাথে কিনা পড়তেও পারি। কিন্তু কপাল আমার এত বুঝে পুড়ে গেল রে নাতি আমার, আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমার টাকা আছে রে, আমার বাড়ি আছে রে, আমার গাড়ি হইছে রে, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। যেদিন মইরা যাবে ওদিন চোখের পানি ফালায়া ফালায়া কানবা, কানলেও মা বাবা আসবে না, কানলেও মা বাবা আসবে না। এজন্য থাকতে এদের দাম দেওয়া লাগবে, থাকতে এদের কদর দেওয়া লাগবে, থাকতে ভালো কিছু খাওয়াইয়া দেওয়া লাগবে। মইরা গেলে পাওয়া যায় না। মায়ের দুনিয়া থেকে বিদায় নিবে, ওদিন আপনি কানলেও মায় আসবে না। লাইলাতুল নিসফি মিন শাবানের এই রাতের বেলায় রবের দরবারে ওয়াদা করেন না রে বাপ, জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে যদি আঘাত না যায়, সন্তানের কথা শুই না বাবার মনের মধ্যে যাতে আঘাত না যায়, এই নিয়তটা কইরা যান। পরিবারে গিয়া জানা দেন আমার মায়ের বুড়ি হয়ে গেছে, অনেক কথাবার্তাই বলে, উল্টা পাল্টা বলতে পারে, সাবধান আমার মায়ের বিরুদ্ধে কইও না, আমার মায়ের ধমক দিও না, বাবার ধমক দিও না। যে পরিশ্রম আমার মা আমার জন্য করলো কেউ আমার জন্য করে নাই। আল্লাহ পাক বলেন, আমি রবের ইবাদতের পর তুই মা বাবার খেদমত করো। কেন করবা? কারণ মা তোমার জন্য যেই পরিমাণে পরিশ্রম করলো কেউ করে নাই। করছে? কেউ করে। আপনার জন্য যে স্যাক্রিফাইস, যে ত্যাগ আমগো জন্য আমগো মায় করছে, দ্বিতীয় সেকেন্ড কে আপনার জন্য এত স্যাক্রিফাইস করে? 10টি মাস তো মায় গর্বে নেয়, গর্বে নেওয়ার সোজা কথা না, যদিও সোজার মতো বইলা দিলাম রে বাপ। মায়ে তো ডান কাত হতে পারে না, বাম কাঁধে মা যেতে পারে না। মা এত পরিশ্রম করে করে 10টি মাস গর্বে নেয়, চাইলেই আপনার মা ভালো কিছু খাইতে পারলো না, ভালো জায়গায় ঘোরার জন্য যেতে পারলো না। আরামের মতো এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মা যেতে পারে না। দুনিয়াতে আসার সময় আবার বালতি বড় রক্ত তো মা আপনার জন্য তো জড়ায়। এই দুনিয়াতে আসার পরে মা আপনারে 2টা বছর দুগ্ধ খাওয়ায়। ওই দিন আপনার মা আপনারে বলল যে আমারে দুধের টাকা আমারে দেওয়ার পরে বাড়ি কর। ওই দিন বলছে? হ্যাঁ, জীবনেও বলে না মা আপনার দরবারে কিচ্ছু চায় না, কয়ে সন্তান যদি একটু আমারে মুখটা বইরা আম্মা বইলা ডাক দেয়,
এটাই আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত আসমান শত জমি তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মা আপনার দরবারে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, মুখটা ভরে মায়েরে আম্মা বলে ডাক দিতে যদি পারেন আর কোনো কিছু লাগবে না। মা বলবে আমার জীবন ধন্য, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ সন্তান আমারে মা বইলা ডাক দিলে সব অর্জন গুলো আমি ওই সন্তানের জবানের দিকে তাকাইয়া মনে হয় আমার সব অর্জন আমি পাইয়া গেলাম। 10টা মাসের গর্ভের নেওয়ার চিন্তা ভুলে গেলাম, 2টা বছর দুগ্ধ খাওয়ানোর চিন্তা ভুলে গেলাম, বালতি ভরা রক্ত যে আমার বডি থেকে চলে গেল এই চিন্তা আমি ভুলে গেলাম। কোনো টেনশন আমার নাই, কারণ সন্তান আমারে যখন আম্মা বইলা ডাক দেয় এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দিবেন না রে বাবা। ওয়াইসাল কারনীর তো আপনারা চিনেন ভালো করে, ওনার ব্যাপারে জানেন কত দামি হয়ে গেলেন। মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি উনারে বানায়া দিয়েছে, ওলিদের ওলি বানাইছে। মায়ের কাছে বলতে লাগলো, মা আমি নবীর দরবারে যেতে চাই। মা বলল, রে ওয়েস তুমি যদি আমারে ফেলে চলে যাও, অন্য কোনো ছেলে আমার নাই, সন্তান আমার নাই যে আমার দেখাশোনা করবে, খেদমত করবে।
চিন্তায় পড়ে গেলেন ওয়েস। মা আমারে বলল না যাওয়ার জন্য, আসলেই তো ঠিক কথা, আমি চলে গেলে মায়ের খেদমত করবে কেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায়া দিলেন, তুমি আল্লাহর ইবাদতের পরে খেদমত করো মা বাবার। আমি যদি মায়ের কথা অমান্য করে নবীর দরবারে যাই, তাহলে মায়ের বদদুয়া লেগে যাবে, আর মায়ের যদি বদদুয়া দেয় আমার জীবন ধ্বংস হয়ে যাবে। মারে কয়, মা তোমার কথাই মানলাম, তোমার খেদমতে আমি আমার জীবনটারে পার করে দিব। সঙ্গে সঙ্গে মায় চোখের পানি ফালাইয়া রবের দরবারে কান্না করে, আল্লাহ গো, আমার ওয়াইস আমার কথা শুই না মদিনার মধ্যে যাওয়া বাদ দিয়ে দিল। এত পরিমাণে আমারে পছন্দ করে, আমারে ভালোবাসে, আমি জানি গো মায়ের দোয়া নাকি তুমি ফিরাইয়া দাও না। সঙ্গে সঙ্গে ওয়েসের মা রবের দরবারে জানায় দেয়, আল্লাহ গো, আমার সন্তানটারে শুধু ওলি না, জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি তুমি বানাইয়া দাও। আল্লাহ পাক ডেকে বলে, ও ওয়েসের মা, তোমার সন্তানেরই আমি শুধু ওলি না, আমি আল্লাহ তোমার সন্তানেরই জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায়া দিলাম। সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি বানায়া দিলেন। এমন দামি ওলি বানালেন, আমার মায়ার নবীর স্বপ্ন যুগে আল্লাহ ওয়াইসের দেখাইয়া দিলেন। চিল্লায় পড়া যাবে না মারহাবা। मैं दूर मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 14 ফেব্রুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবুল কালাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ঢাকায়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা ডক্টর আজম কুতুবুল ইসলাম নোমানী আল মাদানী দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন জসিম সাহিব, আজকের মাহফিলে আমার আগেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন, দারাজ কণ্ঠে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এর সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আতিকি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমার বামী বসে আছেন রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান
শাহ আলী শপিং কমপ্লেক্স মিরপুরের ঢাকায় সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আহমদুল হাসান দামাত বরকাতুহুম, আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। ইলমের দিক থেকে, হিলমের দিক থেকে, আমলের দিক থেকে প্রত্যেকেই অগ্রগামী। প্রত্যেকের নাম বলা তো সম্ভব নয়, কিন্তু মানুষগুলো যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করে, নাম বললেই কি, না বললেই কি? আমরা জানি না, জানে কে? আমাদের লিস্টে নাই, কার লিস্টে আছে? মানুষের লিস্টে থাকার চাইতে রবের লিস্টে থাকা অনেক বড় দাম। মানুষের লিস্টে তো আমরা আছি, কিন্তু রবের লিস্টের মেম্বার হতে পারলাম কিনা, এটা বড় দামি বিষয়। ওনাকে আপন বানাতে পারলে, ওনার ক্লোজ হতে পারলে, ওনার ঘনিষ্ঠ হতে পারলে এই পৃথিবীতে আর কোনো জরুরত নাই, কোনো প্রয়োজন নাই, কিচ্ছু দরকার নাই, কোনো হাজাত নাই। কারণ উনি আছে তো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, উনি যার গার্ডিয়ান হলো তো তার জন্য তো পৃথিবীর সমস্ত কিছুই তার জন্যই হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আখিরাতে তো উনি ওই, ওনার পাওয়ার থাকবে অনেক বেশি, ক্ষমতা থাকবে অনেক বেশি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিন কি উনি নয়? অবশ্যই উনি তো আছেন, আখিরাতে সুপ্রিম পাওয়ারের অধিকারী তিনি। তা আমি যদি ওনাকে আমার কাছের বানাতে পারি তো সব তো আমার। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের মালিক যিনি, ওনাকে পেলেই তো জান্নাতটা আমার। এই জন্য মানুষের লিস্টে আছি আমরা, রবের লিস্টের হতে পারলাম কিনা, এই টেনশন, এই ফিকির, এই চিন্তা থাকা চাই। আমি দোয়া করি, আজকের মাহফিলের ব্যাকগ্রাউন্ডে পরিশ্রম আছে অনেকের, আমি নাম বলে বলে সবার নাম বলতে পারবো না, তবে দোয়া করছি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে করে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে প্রতিষ্ঠা থেকে নিয়ে শুরু করে, কমিটি বৃন্দ থেকে নিয়ে শুরু করে, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে ইলমে দ্বীন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। সকলে পড়ি আমিন। গ্রামবাসী এই মাদ্রাসাকে উপলক্ষ করে, এই মাহফিলকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলায় এই গ্রামবাসীর যে সমস্ত মানুষগুলো কবরে চলে গেছে, আজকে এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা বেঁচে আছেন হায়াতে, ইলমে, আমলে বরকত দান করেন। ভাই সব, আজকের এই মাহফিল 14ই ফেব্রুয়ারি। আসহাবুল ইয়ামিন আর আসহাবুল ইয়াসার দুই দলের পরিচয় পাওয়ার একটা দিন আজকে, একটা রাত আজকে। আসহাবুল ইয়ামিন যারা, এরা আজকে মসজিদে, এরা আজকে মাহফিলে, এরা আজকে ভালো নেকির কাজে তাওবা করে চোখের পানি ফালায় রবের দরবারে কাইন্দা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করাবে। কিন্তু আসহাবুল ইয়াসার যারা, আজকে এরা লাইলাতুন নিসফি মিন শাবানকে প্রায়োরিটি না দিয়ে ভ্যালেন্টাইন্স ডে কে প্রায়োরিটি দিবে। আপনি চিনবেন কে আসহাবুল ইয়ামিন, কে আসহাবুল ইয়াসার। আপনি চিনবেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুই দল চিনবেন আপনি, একদল আবরার, একদল ফুজ্জার। একদল রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য চোখের পানি ফালা এই রাতটাকে কাজে লাগাবে, আর এক দল আছে যারা এই রাতে না কোনো মাহফিলে যাবে, না কোনো মসজিদে যাবে, না কোনো ভালো কাজ করবে, না তাওবা করবে একবার, না নামাজ পড়বে 2 রাকাত, না চোখের পানি ফেলে রবের দরবারে দোয়া করবে। উল্টো সে তার প্রেমিকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, বিভিন্ন হোটেলে সময় কাটাবে। এমন কপাল পোড়া দলকে আছে না? এদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবানের চাইতে ভ্যালেন্টাইন্স ডে দামি। কিন্তু আমরা আজকের রাতটাকে অন্তত পক্ষে কিছু আমল করে
কাজে লাগাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুশরিক ছাড়া আর হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া আল্লাহ প্রায় মানুষগুলোকে রাতের বেলা মুক্তি দিয়া দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমগো কি মাফ লাগবো না? লাগবো না? অবশ্যই লাগবে। জিন্দেগিতে গুনাহ আছে বহুত। এখানে এমন কেউ আছেন হুজুর আমার কোনো গুনাহই নাই? আছেন? একটু মাঝে মাঝে বাড়ি শেষ হয়ে মাথা লাগায় চিন্তা করেন তো, আপনার যৌবনকালের সমস্ত একের পর এক সব গুনাহ অটোমেটিক আপনার ব্রেইনে আসবে। মনে মনে ভাববেন যে আমার মতো অপরাধী এই পৃথিবীতে কেউ নাই। যদি এগুলা স্মরণ করে রাতে রবের দরবারে দুফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, খোদার কসম আপনার মাসির মাথা পরিমাণ ওই চোখের পানি গন্ড দেশে আসার আগে রব আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে। আমাদের বহু মাহফিল হয় এলাকায়, বহু মসজিদ আছে এলাকায়, মসজিদগুলো বড় সুন্দর। এই যে আমি যে আসলাম ফকির বাজার রোডে, শঙ্কুচালে যে রোড দিয়ে আমি আসলাম, আমি দেখলাম রাস্তার ডানে বামে আজকে মসজিদগুলো কি সুন্দর। 2 তলা বিল্ডিং, 2 তলা মসজিদ, 3 তলা মসজিদ, পুরা মসজিদ আলোক সজ্জায় সজ্জিত, কি সুন্দর। কিন্তু হিয়া খরাবুম মিনাল হুদা মাসাজিদুহুম আমিরা, নবীজি বলেছেন কিয়ামতের আগে তাদের মসজিদগুলো হবে চাকচিক্যময়। হিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু হিদায়াত থেকে এটা শূন্য হবে। আমাদের বহু ওয়াজ মাহফিল আছে, আমার মতো বক্তাই ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, কিচ্ছু নাই, কোনো পুঁজি নাই, এরপরে মানুষ দাওয়াত দেয়। এরপরে তো বড় ইলিম ওয়ালারা আছেন বহু মাহফিল এলাকায়, কিন্তু এরপরে একটু দেখেন না ফজরের নামাজে মুসল্লি নেই, জোহরে মুসল্লি নেই। আজকে যেখানে আমি জুমা পড়েছি ওখানে খতিব সাহেব কিছু কথা বলছেন, আমার খুব ভালো লাগছে। বলতেছে হুজুর নামাজের রাত আজকে কয়টা বাজে নামাজ শুরু হইব? বলতেছে হুজুর কয় নামাজ কি পুরা বছরে খালি এক রাত হইল, আজকে ফজর পড়ছো নি? হুজুর ঘুম থেকে উঠতে পারছি না। হ্যাঁ আজকে ফজরই পড়ে না, নামাজ কোন বেলা? নাউজুবিল্লাহ কয় না। সারা দুনিয়ার সমস্ত ওয়াজ মাহফিল, সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত এক পাল্লায় দেন, আরেকটা পাল্লায় আপনার ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দেন। খোদার কসম ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের পাল্লাই ভারী হবে। তাহলে ওয়াজ মাহফিলও শুনবো, নামাজও পড়া লাগবে। হাজি আছেন তো ইনশাআল্লাহ? লাইলাতুন নিসফি মিন শাবান আজকে রাতটা রবের দরবারে বড্ড দামি। রবের কাছে সব রাত দামি, সব রাত সমান, তবে মর্যাদার দিক থেকে কিছু রাত রবের দরবারে দামি। তোর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, এই রাতগুলো রবের দরবারে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে এই রাতে আমরা কিছু আলোচনা শুনবো, লং টাইম বলবো না, যেহেতু এখানে যারা বসে আছেন সবারই কিছু নফল ইবাদত করা লাগবে, কুরআন তিলাওয়াত, জিকির আজকার এগুলি করবেন। এগুলো কইরা রবের দরবার একটু কান্নাকাটি কইরা অন্তত পক্ষে এই রাতটা জাগ্রত হয়ে যারা অলরেডি 13-14 রেখেছেন 15 তারিখও এটা রোজা রাখবেন। আইয়ামে বীজের যে রোজা নবীজি রাখতেন, প্রিপারেশন, সামনে রমজান, প্রিপারেশন নবীজি দিতেন শাবান মাস থেকে। আমরা তো পারি না, আমরা নিতেন রজব মাস থেকে, আমরা পারি না। আমরা শাবান মাসের লাস্ট 14-15 দিন, লাস্ট 2-3 দিন কি বাজার, বাজারের জন্য বাজারে গিয়ে রমজানের জন্য বাজার কি, ইফতারি কি, সাহারিতে ভালো মাছ দিয়া সাহারি করতে হবে কি খালি। এর মানে আমাদের চিন্তা আসে রমজান আসার 3 দিন আগে, রমজান আসার 5 দিন আগে, তাও বাজারের বেলায়। কিন্তু নবীজি রজব মাস থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবী জানায়া দিতেন, ও দয়ার রব, রজব এবং শাবান 2 মাসে বরকত দাও।
রজব এবং শাবানে আমার হায়াতটাকে পরিপূর্ণ বুলন্দ বানাইয়া রমজান পর্যন্ত আমারে পৌঁছায়া দাও। সিজদার মধ্যে পড়ে পড়ে যুবক চোখের পানি ফালাইয়া রবের দরবারে কান্দে আর বলে, হে মালিক, তুমি আমারে এমন গরিব বানাইছো, তুমি যদি আমারে ধনী বানাইতা তাহলে আমি রাতের বেলা তোমার যেমন ইবাদত করি দিনের বেলাও তোমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতাম রে আল্লাহ। কিন্তু আমি বড় গরিব, আমার টাকা নাই, আমার বাবা মা বড় লোক না রে আল্লাহ। অন্যের বাড়িতে আমার কাজ করতে হয়, আমি রাতের বেলা কাজ করি না, দিনের বেলা করি, রাতের বেলা ইবাদত করি। যদি ধনী হইতাম তাহলে দিনের বেলাও করা লাগতো না, তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন হয়ে যাইতাম। ওই ধনী দরওয়াজার কিনারা দিয়া তাকায়া দেখে আল্লাহর এই বান্দা যুবক পোলাটা চোখের পানি ফালায় রবের দরবারে এটা বলে, আর তার মাথার উপরে একটা নূরের বাতি ঝলমল ঝলমল কইরা জ্বলে। বড় অবাক হয়ে গেল, আমরা তো ধনী, আমরা তো আমাদের রবের তো কাছে হতে পারলাম না, ক্লোজ হতে পারলাম না, কিন্তু এই জোয়ান পোলাটা আমার রবের এত পরিমাণে কাছের হয়ে গেল, আবার তার মাথার উপর নূরের বাতি ঝলমল করে। চোখের পানি ফালাইয়া রবের দরবারে জোয়ান পোলাটা রবের দরবারে কান্দে। ধনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিবির দরবারে যায়, গিয়া কয়ে, বিবি রে, এমন একটা জোয়ান পোলা ঘরের মধ্যে রাখলাম, যেই পোলাটা আমার রবের বড় কাছের হয়ে গেছে, রাতের বেলা ঘুমায় না, বরং সিজদার মুসল্লায় রবের দরবারে কান্দে। বিবিরে বলে, বিবি আমার, সকালবেলা তার ঘরে আমি যাব, সকালবেলা ফজরের নামাজের পরে তার ঘরের মধ্যে গিয়া বলে, যুবক পোলারে, তোমার সাথে আমার কথা আছে, কি জন্য রাতের বেলা ঘুমাও না, কি করো রাতের বেলা? তুমি কয়, আমি তো রাতের বেলা ঘুমাই। আপনি কি দেখছেন? কয়, না দেখছি তো অন্য একটা, তুমি সিজদার মধ্যে চোখের পানি ফালাইয়া রবের দরবারে কান্না করো। তুমি কেন কান্না করো আমারে বলো না, আপনারে বলতে পারবো না, তবে আমার রবের সাথে আমি একটু কানেকশন লাগাই, আমার রবের সাথে আমার রিলেশন লাগাই, আমার রবের সাথে আমি সম্পর্ক লাগাই। এই সম্পর্কের কথা আমি আপনার দরবারে বললে লাভ নেই। দৈনিকে আমি শুই না গেছি রে, তুমি যে চোখের পানি ফালাইয়া রবের দরবারে কান্দো, আল্লাহর এত কাছে তুমি হয়ে গেলা, তোমার মাথার উপরে একটা নূরের বাতি ঝলমল কইরা কইরা জ্বলে। শুধু তাই না রে যুবক, তুমি রবের দরবারে বললা, আল্লাহ তুমি আমারে কেন গরিব বানাইলা, কেন তুমি আমারে ধনী বানাইলা না? চিন্তা করিও না, টেনশন করিও না, আমার বাড়ি থেকে আজকে তোমার আর কোনো কাজ করা লাগবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রবের সাথে সম্পর্ক লাগাও, আমি তোমারে মুক্ত মুক্তি দিয়ে দিলাম, যাও যাও, আমি তোমারে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। জুয়ান বুলা কয়, রবের দরবারে সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া বলে, আল্লাহ গো, আমার সম্পর্ক আমার দুনিয়ার মালিক কেমনে জানলো? ও আল্লাহ, আমার আর তোমার সম্পর্ক এই দুনিয়ার দ্বিতীয় মানুষ কেমনে জানবে? তুমি জানবে আর আমি জানবো, কেউ জানবে না। যেহেতু জানিয়ে দিয়েছো, সেহেতু আমি আমার এই জীবন্ত বডি নিয়ে দুনিয়ায় থাকতে চাই না, আমারে তুমি এই মুহূর্তে নিয়ে যাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, ওই জুয়ান পোলাটা চোখের পানি ফালায় রবের দরবারে কাঁদতে দেরি হয়, আল্লাহ পাক মালাকুল মউতের মাধ্যমে সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ কইরা নিতে দেরি করে না। কার কুদরত? সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। খাঁটি ওলিয়ে কামেল যারা, মুস্তাজাব দাওয়া যারা হয়ে যায়, চোখের পানি ফেলে রবের দরবারে যখন কান্দে রে, দুনিয়া একদিক, এদের কান্নার চোখের পানি একদিক হয়ে যায়। ডাকতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করে নিতে দেরি করে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। জুয়ান কালে ইবাদতের রবের দরবারে দাম
কম না বেশি? অনেক বেশি। কারণ জোয়ানকালে ইবাদত করলে আমার রবের দ্রুত রাজি করানো যায়, তাহলে ইবাদত আমার চলবে। যৌবনকালে আমার ইবাদত, নাবালেগ অবস্থায় পারি না, আমি বুড়া হয়ে গেলে পারবো না, দিলে জুয়ান কালে। 1 নম্বরে আল্লাহ পাক দিয়া দিলেন। 2 নম্বরে আল্লাহ বলে ওয়ালি ওয়ালিদাই, ওই সূরা ইসরার 23 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে খেদমত কার? জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান করে, পুরো দেশের মানুষের জানা আছে জুনায়েদ আল হাবিব মা বাবার ওয়াজ করে। কেন করি রে? আমি জানি এদের দুয়ার এমন পাওয়ার, কোনো কিছু লাগে না, বুলেট মিস হতে পারে, এই দোয়া মিস হয় না, ঠিক কিনা? সব মিস হতে পারে, মা বাবার দোয়া জীবনেও খালি আল্লাহ ফিরায় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, 1 নম্বরে মাজলুমের দোয়া আল্লাহ খালি ফিরায় না, 2 নম্বরে মুসাফিরের